কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এমন একটি জায়গা যেখানে আজও শোনা যায় স্বাধীনতার জন্য লড়াই করা মানুষের নিঃশ্বাস। এই দেওয়ালগুলো শুধু ইট পাথর নয়, এগুলো সাক্ষী ইতিহাসের যন্ত্রণা আর অদম্য সাহসের। আজ আমরা ঘুরে দেখব আলিপুর জেল মিউজিয়াম। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলে আজকের নতুন ভিডিও শুরু করছি। আজ আমরা রয়েছি দক্ষিণ কলকাতার এক ঐতিহাসিক স্থানে, আলিপুর জেল মিউজিয়াম। একসময় এই জায়গাটি ছিল ব্রিটিশ সরকারের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর মধ্যে একটি। এটিকে শুধু একটি কারাগার বললেও ভুল বলা হবে, এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নীরব যুদ্ধক্ষেত্র। এখন যে জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই জায়গায় আমাদের মহান বিপ্লবীরা তাদের নিঃস্বার্থভাবে লড়াই করা, যুদ্ধ করার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, যে জিনিসটা আমরা বইয়ের পাতায় পড়েছি যে সেই সময় এরকম কিছু ঘটনা ঘটেছিল, আর সেই জায়গাতে যখন আমরা নিজেরা প্রেজেন্ট থাকি, জানি না অন্য কার কি কতটা অনুভূতি হবে, কিন্তু আমার ভীষণভাবে একটা কি বলবো, একটা খারাপ লাগা ভিতর থেকে, বা একটা গায়ে কাঁটা দেওয়ার মতন একটা ফিলিং সত্যি হয়েছিল। ইভেন দেশপ্রেমী যারা আছো তাদের সবারই হওয়ার কথা, কারণ এনারা যা করেছেন পুরোটাই আমাদের দেশের জন্য, আমাদের দেশকে স্বাধীন করতে, আমাদের স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার জন্য এনারা পুরোটা করে গেছেন। এবার এলাম দোতলাতে, যেখানে ছিলেন নেতাজি সেল। তো এনাকে নিয়ে তো নতুন করে বলার মতন কিছু নেই, মানে ভাবলেও কতটা কষ্ট হয় না যে কী না করে গেছেন। আজকে ওনারা ওনাদের জায়গা থেকে কী না করে গেছেন দেশের জন্য, আর আমরা সেই জায়গায় দাঁড়িয়ে, মানে ওই জায়গায়, ওনাদের জায়গায় অবধি তো কেউ পৌঁছাতে পারবে না আজকালকার দিনে, আজকে 2025-এ এসে। কিন্তু দেশটাকে কিভাবে মানে ছন্ন ছাড়া করে দিচ্ছে না, বিক্রি করে দিচ্ছে, বা একবারও বুক কাঁপছে না, একবারও এনাদের কথা মনে পড়ে না কারোর যে একসময় এই দেশকে স্বাধীন করার জন্য তারা নিজেদের প্রাণ ত্যাগ করেছেন, আমরণ অনশন করে গেছেন, আর সেই দেশকে নিয়ে সবাই ছিনিমিনি খেলতে তাদের একটু বাধে না। কথা বলতে বলতে চলে এলাম লাইব্রেরি এবং সেমিনার হলে। এখানে বিভিন্ন আর্টিস্টদের আঁকা চিত্র প্রদর্শনী করা আছে, তো তোমরা দেখতে পাবে চারিদিকে বহু পেন্টিং করা আছে। তো আমি একটু চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদের ভালো লাগবে, কারণ এখানে নিজস্ব সেলফ গাইড করার মতন খুব ভালো ব্যবস্থা আছে। সেটাও কিভাবে করবে সেটাও আমি বলে দিচ্ছি। এই জেল মূলত তৈরি করা হয়েছিল 1906 সালে ব্রিটিশ শাসনের সময়। এটি ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িত বিপ্লবীদের বন্দি করার জন্যই এটি তৈরি হয়েছিল। এই জেল ছিল আলিপুর বোমা মামলার কেন্দ্রবিন্দু, যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই জেলের দেওয়ালের মধ্যে বন্দী ছিলেন বহু মহান ব্যক্তিত্ব, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দ ঘোষ, বাঘা যতীন, আরও অনেক বিপ্লবী। বিশেষ করে নেতাজির সেলে দাঁড়ালে মনে হয় তিনি যেন আজও এখানেই আছেন, চিন্তা করে যাচ্ছেন আমাদের ভবিষ্যৎ নিয়ে, কারণ সেটা তো খুবই অস্বাভাবিকভাবে খারাপ হতে চলেছে দিনের পর দিন। তো আমি নেতাজির সেলটা আগে দেখিয়েই দিয়েছি আপনাদের, তো সঙ্গে থাকলে পুরোটাই আস্তে আস্তে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। সিঁড়ি থেকে নামতে নামতে দেখতে পেলাম একটা বিশাল বড় বোম কার্তুজের মতন রাখা আছে, তো ওটাকে তাই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এবার চলে যাচ্ছি আরেকটি কক্ষে। তো এটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ। এখানে কয়েদিরা কিভাবে তাদের জীবনযাপন করতো বা জীবন চর্চা করতো জেলের ভিতরে, সেইটা আমি পুরোটা দেখাবো, একটু সঙ্গে থেকেও পুরোটা দেখতে পাবে। এখানে দেখা যাচ্ছে যে একজন ইংরেজ ঘড়ি ধরে তাদের চুল কাটাচ্ছে, যে একটু সময়ের হেরফের হলেই তাদের শাস্তিটা, একটু অপেক্ষা করো, সামনে দেখাচ্ছি। এখানে একটু দেখে নাও কিভাবে তাদের সময় কাটতো। এই যে দেখতে পাচ্ছ, একটু সময়ের হেরফেরে কিভাবে তাদের শাস্তি দেওয়া হতো। আশা করি বলে বোঝাতে হবে না।
যাই হোক, এবার চলে যাচ্ছি ভিতরে। আর এখন আমি কোনো কথা বলবো না, একটু শুনতে থাকো তোমরা। শব্দগুলো ব্যাকগ্রাউন্ডে আশা করছি শুনতে পাচ্ছ। একে অন্যের সঙ্গে কথা বলছে। ছোটো ছোটো কতগুলো খোলার জায়গা করা আছে সিমেন্টে। ভিতরটা দেখলে না গায়ে কাঁটা দিয়ে যাবে মানুষের। যেহেতু আমি এখানে একা এসেছিলাম, বাইরে আমার মা ছিল যেহেতু, তো ভিতরটা মনে হচ্ছিল যেন পুরো জীবিত আমি দেখতে পাচ্ছি। এই কক্ষ থেকে বেরিয়ে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি এরকম কিছু দুর্গা মূর্তি আছে, আর পুরনো দিনের কিছু কয়েন আছে যেগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো, 5 পয়সা 2 পয়সা এই সমস্ত কিছু। তো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের বিল্ডিংয়ে। এগুলো তো সবার অ্যাওয়ার্ডস আছে। আচ্ছা, 2012 থেকে 2025 এর মধ্যে যে অ্যাওয়ার্ডসগুলো পশ্চিমবঙ্গ সরকার পেয়েছেন সেই অ্যাওয়ার্ডগুলো এখানে আছে। আচ্ছা আচ্ছা আর এটা একটা ফেমাস অ্যাওয়ার্ড, কন্যাশ্রী অ্যাওয়ার্ড। আচ্ছা 2017 সালে মমতা ব্যানার্জি পেয়েছিলেন ফ্রম ইউনাইটেড নেশন, বিদেশ থেকে। তারই এই ছবিটা রয়েছে হাতে অ্যাওয়ার্ড নিয়ে। এইটা হচ্ছে অ্যাওয়ার্ড, এইটা সার্টিফিকেট। ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এখানে দেওয়া আছে কিছু অ্যাওয়ার্ডস। তো অ্যাওয়ার্ড নিয়ে তো পুরোটা উনি বলেই দিলেন, নতুন করে আমার বলার মতন কিছু নেই। তো এবার এই কক্ষ থেকে বেরিয়ে আমি উপরের দিকে যাব। সেই মুহূর্তে দেখতে পেলাম বিপ্লবীদের ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, পিস্তল, যেটা আমি দেখালাম। এছাড়াও আছে হাতে লেখা চিঠি ও নথিপত্র, পুরনো আলোকচিত্র, ভিডিও, মাল্টিমিডিয়া প্রদর্শনী। এই প্রদর্শনীগুলো আমাদের সামনে তুলে ধরে স্বাধীনতা আন্দোলনের না বলা গল্প। এই জায়গায় এসে একটাই প্রশ্ন মাথায় আসে, আমরা কি সত্যিই স্বাধীনতার মূল্য বুঝি? যারা এখানে বন্দী ছিলেন তারা জানতেন না তারা আবার সূর্য দেখবেন কি না, তবুও তারা মাথা নত করেননি। এই আত্মত্যাগের ফলেই আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নিতে পারছি। এখানে যে চার্টটা আপনাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন যে এক একজন ব্যক্তি এখানে হায়েস্ট কত বছর অবধি বন্দি ছিলেন এই সেলের ভিতরে। সত্যি দেখলেই গায়ে কাটা দেবে। কেউ 26, কেউ 30 বছর, কেউ 20 বছর। এতগুলো বছর একটা রুমের মধ্যে, আলো বাতাসহীন রুমের মধ্যে থাকা যে কতটা কষ্টের, হয়তো এটা ওনারাই ফিল করতে পারবেন। কারণ এই রকম প্রতিবাদ কারোর পক্ষে করা সম্ভব হয়নি আর। তো এইবার যে রুমটাতে এসছি দেখতে পাচ্ছ শ্রী অরবিন্দ ঘোষ, ওনার সম্বন্ধে যাবতীয় যা আছে এখানে কার্টুন চরিত্র বা সবটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই প্রত্যেকটা কক্ষের বাইরে দেখবেন ছোট্ট ছোট্ট কিছু কিউআর বসানো আছে। এই যে বলছিলাম না ভিডিওর মধ্যে সেলফ গাইড, তো সেলফ গাইডটা কি, এখানে আপনারা গুগল ক্যামেরা বের করে ওই কিউআরের উপরে বসালেই একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কে ক্লিক করলে দেখবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কক্ষ সম্বন্ধে আপনাদের ওই ফোনেই গাইড করে দিচ্ছে। এটাই হচ্ছে সেলফ গাইড। আপনাকে কোনো এক্সট্রা করে গাইড নেওয়ার দরকার নেই যে তার হিস্ট্রিটা জানার জন্য। যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু ওই কিউআরের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন। আর এরই মাঝে আমি দেখিয়ে দিয়েছি ক্যান্টিনটা। তো সেখানে গিয়ে সুবিধে মতন আপনারা লাঞ্চ এবং টিফিন করে নিতে পারবেন। এবার এলাম তাঁতকলে। তো এই কক্ষের বাইরেও সেমভাবে কিউআর দেওয়া আছে, আপনার ওখান থেকে পুরো গাইডটা পেয়ে যাবেন কিভাবে সেই সময় কয়েদিরা জেলের মধ্যে থাকা অবস্থাতেই কাপড় জামা বুনতো, পুরোটাই আপনারা দেখতে পাবেন। এবার বলি, আপনি যদি কলকাতার বাইরে থাকেন সেক্ষেত্রে কলকাতায় আসলে বা আপনি দেশ বা ইতিহাসকে ভালোবাসলে তাহলে আলিপুর জেল মিউজিয়াম অবশ্যই আপনার তালিকায় রাখবেন। এটা শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, এটি একটি অনুভূতি। তো এবার বিদায় পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই জায়গা সম্বন্ধে আপনার কি অনুভূতি অবশ্যই জানাবেন।